বর্ষার আগমন মানেই বাংলার গ্রামীণ জনপদে এক নতুন চিত্র তৈরি করে। প্রকৃতি যেন তার আপন হাতে রং বেরঙের তুলি আঁচড়ে ফুটিয়ে তোলে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। বর্ষার পানিতে ভেসে থাকা জীবনের প্রতিচ্ছবি ভালোভাবে প্রতীয়মান হয় গ্রামের আনাচে কানাচে খালে বিলে যখন নৌকো করে মানুষ তাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজন মেটাতে ব্যস্ত থাকে। তেমনই একটি গ্রামীণ জনজীবনের হাট দেখতে আজ আমরা যাব মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ঝিটকাতে। ঝিটকায় পদ্মা নদী থেকে ধেয়ে আসা ছোট নদী ইছামতির কূলে বসেছে এই ঝিটকার হাট। প্রায় ৫০০ বছর প্রাচীন এই হাটের যে জনজীবন, যে ইতিহাস, যে ঐতিহ্য এই জনপদের মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আমার সেই দীর্ঘ বিরতির পর আজকে আসছি এই হাটটা দেখতে। ছোটবেলায় দেখেছি যে হাট, সেই হাট আর এখন ওই সময়ের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। তখন এত যানবাহন ছিল না, আমরা সেই ৫ মাইল ৬ মাইল দূরে আমাদের বাড়ি এই হাটে থেকে। বর্ষার সময় নৌকা দিয়ে আসতাম। এই নদীটাই, যে নদীটা আপনারা দেখতে পেলেন, আমি দেখাচ্ছি, এই যে নদী, ঠিক এই নদী দিয়েই আমরা এই হাটে আসতাম। এসে ওই যে গম্বুজ দেখা যাচ্ছে যে ওইটা একটা মাজার, লোকমান শাহ মাজার, এক বিখ্যাত পীর লোকমান শাহ, তাকে আমরা দেখিনি। তার আর একটা নাম আছে আল্লাহ বাজান। সেই আল্লাহ বাজানের দরবার শরীফ। এখন তো অনেক গম্বুজ হয়ে গেছে, তখন কিছুই ছিল না, একটা টিনের ঘর ছিল। ওই নদীর পাড়ে আমাদের নৌকায় রেখে আমার বাবা এবং ভাইয়েরা বা আরও যারা হাটে আসতেন তারা এই হাটটা ভিতরে ঢুকতেন। আমরা তখন এই হাটের ভিতরে যেতে পারতাম না, আমাদেরকে নৌকার মধ্যেই রেখে যেত, নৌকা পাহারা দিতে, যেন নৌকা চোরে না নিয়ে যায়। এবং বলতো যে তোমার জন্য খাবার নিয়ে আসবে, এবং আমাদের জন্য ওই থাপড়ানো রুটি, আমিত্তি, রসগোল্লা এবং আখ, কুশুল বলতো আমাদের এলাকায় বলে, গ্রাম্য ভাষায় কুশুল। এই যে এখন দেখা যাচ্ছে এই যে লোকটা নিয়ে দাঁড়িয়ে আছে, যে এই আখ, এই আখের একটা হাটি ছিল, আলাদা জায়গা ছিল হাটের ভিতরে। হ্যাঁ, প্রচুর আখ উঠতো, প্রচুর লম্বা হাট। সেখান থেকে আমাদেরকে আখ কিনে এনে দিত, আমরা নৌকায় বসে বসে নৌকা পাহারা দিতাম এবং আখ খেতাম, সাথে এই থাপড়ানো রুটি এবং রসগোল্লা, যেটা আজকে আমি খাবো। সেই দোকান আছে এখনও, থাপড়ানো রুটি দিয়ে রসগোল্লা খাবো এবং আপনাদেরকেও দেখাবো। এবং আমার সেই ছোটোবেলার স্মৃতি বিজড়িত ঝিটকার হাট এবং বিখ্যাত থাপড়ানো রুটি। সেই ঐতিহ্যবাহী ঝিটকার হাট দেখাচ্ছি আপনাদের। আমিও দীর্ঘ ৩০-৩৫ বছর পূর্বে যে এই হাটে এসেছিলাম, এই এত দীর্ঘ সময়ের মধ্যে আমার আর এই ঝিটকার হাটে আসা হয়নি, দেখা হয়নি। তো তাই আজকে আসলাম এই ঝিটকার হাট দেখতে। সেই সময়ের
হাট এখন আর নেই, সেই পরিবেশ আর এখন নেই। এখন প্রচুর ব্যস্ত, প্রচুর গাড়ি যানবাহন। আগে এরকম যানবাহন গাড়ি ছিল না। আমরা যখন ছোট ছিলাম এই হাটে আসতাম তখন প্রচুর ভিড় হতো, প্রচুর ভিড় হতো। আমরা অনেক মানুষজন, স্বেচ্ছাসেবক মানুষজন ছিল, পকেট মারতে না পারে এরকম একটা ব্যবস্থা আগে ছিল। এই গাছে গাছে ঢোল লাগানো ছিল। আমি যখন ছোট এই ঝিটকার হাটে আসছি তখন দেখেছি, তাই না কাকা? এরকম ছিল না আগে? এই এই ঢোল ঢোল দিয়ে মানুষরা এটা সতর্ক করতো, তাই না? যাতে মানে কারো পকেট মার না হয়, মানুষ সাবধান হয়, এরকম ছিল না আগে? অনেক বছর আগে, আমি এতে 30-35 বছর পরে আসলাম আমাদের এই হাটে। এটা কি? এটা ক্যামেরা। ক্যামেরা। আপনারা আসছেন না ছোটোবেলা ঝিটকা? দেখছেন না যে ঢোল ঢোল বাজায় করতো যে, ওটা কি বলতো কাকা? ওই কোনো নাম আছে আগে? ঢোলাই করে দিত। ঢোলাই করে দিত না? কি কারণে? যাতে সতর্ক হয় সবাই। সবাই সতর্ক হয়, আবার কেউ হারানো গেলে তাও ঢোলাই করে দেয়। আমি তো দেখছি ছোট সময়, বুঝছেন, যখন আমার 20-25 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ তখনই মনে করেন যে এই যে এত মোটা ছিলেন, হ্যাঁ। 24 বছরে আর মোটা হয়েছে। 100 বছর হয়েছে না এই গাছগুলোর বয়স? 100 বছর হয়েছে, হলো 300 টাকা। শতবর্ষী পুরানো গাছ। এই গাছগুলা শত বছর পার হয়ে গেছে। এই যে দোকানদার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, 2টা গাছ পুড়ে গেছে, কারেন্টের আগুনে পুড়ে গেছে। দুইটা পুড়ে গেছে। হ্যাঁ, এই গাছগুলো অনেক আগে কর। এই যে গাছগুলো দেখা যাচ্ছে সব গাছই শতবর্ষী গাছ, অর্থাৎ 100 বছর পার হয়ে গেছে এই গাছ। পুরা এই এলাকাটা, অর্থাৎ এইদিকে যে পেঁয়াজ বাজার এবং এই হলুদ মরিচের বাজার, পুরো বাজারটাকে এই গাছ ছায়া দিয়ে রেখেছে। এত বড় গাছ, এত ঝাপ। আমরা তো ডাক্তার না রেখে, আমরা হলো কবিরাজ। কবিরাজ। কোনো গাছের ছাল, কোনো গাছের মূল, কোনো গাছের গোটা, কোনো গাছের শিকড় বাকড় দিয়ে ওষুধটা তৈরি হয়েছে কাকা। এটা খাইতে কোনো ক্ষতি নাই, ক্ষতি খালি একটা বাচ্চাটা বেশি লাগে। তবে ফার্মেসির দাম হলো 250 টাকা। সবজি কাঁচা বাজারের দোকানের দিকে। লেবু কত করে? কি লেবু এগুলা? কাগজি লেবু 15 টাকা হলে। আর এটা কত? 10 টাকা। কাগজি লেবু, দেশি লেবু 10 টাকা হলে 15 টাকা। এই সন্দেশ আপনি বানাইছেন? নিজে বানান? কি দিয়ে বানাইছেন? চিনি আর পাউডার দুধ? গায়ের দুধ দিয়ে বানান। কত করে কেজি বেচতেছেন? হ্যাঁ, 220 টাকা কেজি। অত্র অঞ্চলের, অর্থাৎ হরিরামপুর থানা, 13টা ইউনিয়ন নিয়ে এই হরিরামপুর থানা। সেই হরিরামপুর থানার একটা মাত্র হাট ঝিটকার হাট, যেটা খুবই বড় হাট, খুবই নামকরা এবং অনেক প্রাচীন। সে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঝিটকার হাট, বা তারও আগে। আমি কথা বলে জেনেছি যে ঝিটকার হাটের সঠিক কতদিন হয়ে গেল বয়স এটা কেউ বলতে পারে না। কেউ বলে 400 বছর, কেউ বলে 500 বছর, কেউ বলেছে 300 বছর, কেউ বলছে ব্রিটিশ আমলে এই হাট প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আসলে এরকমভাবে কোনো সুনির্দিষ্ট দিন তারিখ নেই। কোন জায়গা? এই বজমপাড়া। ওই নদীর ওই পারে। বয়স কত হয়েছে আপনার? আমার বয়স 75 হয়েছে না? তো তখন বয়স কত আপনার ছিল? 22 বছরের সময় বিয়ে করছেন, তাইলে স্বাধীনতার হয়েছে হইলো 71 সালে, এখন হইলো 2025। 75, 76, 77 হয়েছে এরকম। তা কেমন পরিবর্তন দেখলেন আপনি?
পরিবর্তনটা কেমন দেখলেন এই জিটকার হাটের এই মানুষজনের এলাকার? ছোটবেলায় কেমন ছিল আর এখন কেমন দেখতেছেন? আগে যা ছিল এখন তা নাই। আগ- আগে 20 মাল দিয়ে হ্যাঁ, আর এই ব্যাগ কয়টা সময় করলাম 14 বছর 15 বছর আপনার বয়স 15 বছর? 15 বছর রমজান ছিল আচ্ছা, আমার 70 উপরে গেছে আর কি আপনার তো 8 টাকা পেঁয়াজের হাট। এখানে কৃষকরা তাদের পেঁয়াজ নিয়ে আসে, এখানে বিক্রি হয়। খুব নাম করা এই পেঁয়াজের, জিটকার পেঁয়াজ। এই অঞ্চল যে মাটি পেঁয়াজের জন্য খুব বিখ্যাত। খুব ভালো মানের পেঁয়াজ উৎপন্ন হয়, চাষ হয় এখানে। এবং মরিচও খুব বিখ্যাত এই জিটকা অঞ্চলে। কত করে মন পেঁয়াজ? 1800 থেকে 2000 টাকার মধ্যে, কোয়ালিটি অনুযায়ী। চলবো। কত করে মরিচ আজকে? 80-90 কেজি না পাইকারি? 80-90 100 গেছে, 120 গেছে 120 গেছে না? ভালো মন্দ আছে টেরুলি গলি। টেটা নাই গেলা, মাছ ধরার টেটা বলে, এই যে টেটা বানায়। এটা কি দিয়ে বানাইছেন? লোহা দিয়ে। আগে তো আমরা ছোটবেলায় ছাতির কাল দিয়ে বানাইতাম, ওইগুলো কি এখনো হয় নাকি এটা আলাদা কিনে? এগুলো কিনতেই পাওয়া যায় তাই না? ওই সময় তো আর পাওয়া যায় তো না, অনেক বছর আগের কথা বলতেছি। ঢাকা 9 বাজার থেকে নিয়ে আসেন না? কত করে বিক্রি করেন এগুলো? 300 টাকা আছে, 500 টাকা আছে, 1000 টাকা আছে। হ্যাঁ, টেটা বুঝা না? ভিজানো সুপারি। সুপারি ভিজিয়ে রাখে, খুব দুর্গন্ধ এই সুপারি দিয়ে, ভিজানো সুপারি দিয়ে। কত করে সুপারি? 1300 টাকা। 100-র দাম কত? 220টা সুপারির দাম কত? 1300। আচ্ছা, 220টা সুপারির দাম 1300 টাকা। এটা কি বলে? বিশি বলে। এক বিশি সুপারিতে 220 পিস, 20 পিস সুপারিতে এক বিশি বলা হয়। এটা আঞ্চলিক শব্দ। এই জিটকা হরিরামপুর এই অঞ্চলে এই শব্দটা ব্যবহৃত হয় সাধারণত। বন্ধুরা, দেখলেন জিটকার হাট। আসলে জিটকার হাটটা অনেক বড় হাট। এত অল্প সময়ে এই হাটটা আসলে এক্সপ্লোর করা যায় না, এই হাটটা দেখানো যায় না। অনেক বড় হাট। আর আমি যখন ছোট সময় বা যখন সর্বশেষ এসেছিলাম 1996 সালে, সেই সময়ের জিটকার হাট এবং আজকে 2025 সালের জিটকার হাটের পরিবেশ একরকম না। হাটের অবকাঠামো চেঞ্জ হয়ে গেছে অনেক। আগে এই রাস্তাগুলো কাঁচা ছিল, অর্থাৎ কাঁচা বলতে মাটির রাস্তা ছিল, এবং এরকম ছিল না দোকানপাট। এখন যেরকম বিল্ডিংয়ের দোকান এগুলো ছিল না, লোকাল বা টিনের ঘর ছিল। আগে টিনের ঘর ছিল, এখন সেই সমস্ত ঘর নেই। এখন বেশিরভাগই বিল্ডিং হয়ে গেছে এবং বাজারের ভিতর দিয়ে প্রশস্ত রাস্তা হয়েছে এবং রাস্তা ঢালাই করা রাস্তা হয়ে গেছে। এদিকে পুরান কাপড় চোপড়ের বাজার। কি দর গেল আজকে ধনিয়া ভাই? আছে 120, 30, 40 বিভিন্ন দাম। মানে মন কত করে এক মন? 5,500, 4,000, 4,500, 5,000। অর্থাৎ 4 থেকে 6,000 কি যায়? 4 থেকে 6,000-এর মধ্যে। আচ্ছা,
আমিও সেই ছোটোবেলায় খেয়েছি, তো আজকে এটা আবার আসলাম দীর্ঘ 30-35 বছর পর। সেই ছোটোবেলার থাপড়ানো রুটি এবং রসগোল্লা, আমাদের এই আঞ্চলিক ঝিটকার এই অঞ্চলের শ্রীরামপুরের ভাষার রসগোল্লা, সেই রসগোল্লা দিয়ে এখন খাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন, এক কাকার সাথে গল্প করব। প্রবীণ কাকা, ওনার সঙ্গে একসঙ্গে খাবো এবং গল্প করব। দেখতে পাচ্ছেন কাকা খাচ্ছে। কাকা বাড়ি কই আপনার? বাড়ি কবিরপুরে স্যার। কবিরপুরের চর। তো আপনার বয়স কত হইলে এখন? ধরো 70 না? তাই ছোটবেলা থেকে কি ঝিটকার হাটে আসেন? মেলায় আসি, মেলাই ছোটবেলা থেকে না? হ্যাঁ, এই জিটকার বাজারে কত মাছ বেচছি, 3 দিন পর পর আসি, 3 দিন পর পর, যখন আরো ছিল। চর মানে কি পদ্মার ওই পারে? পদ্মার ওই পারে জেলা ফরিদপুর। ওইখান থেকে ফরিদপুর থেকে আসছে। কিভাবে আস? ট্রলারে? লোকে নিয়ে আসতাম। আগে তো তখন তো ট্রলার ছিল ছিল না, নিজেরা লোকে নিয়ে আসতাম। নৌকা পদ্মা পাড়ি দিতেন কি নৌকা দিয়ে? লোকে দিয়ে এই জিটকার বাজারে 3 দিন পর পর আইছি, 3 দিন পর পর, 3 দিন পর পর বুঝছেন। খেয়ে গেলে এই সমস্ত করে বেড়াই আসলো, বুঝছেন। নলি মাসে বেড়াই আসলো, খেয়েলের মধ্যে যেত, উঠতে বেরিয়ে যেত, বুঝছেন। আচ্ছা, এই সমস্ত বড় বসে খাইছি। আর এই রুটি বানায় না তাকে গমের রুটি, গমের রুটি ওই লাল লাল পথ, ওই পথ, বুঝছেন। সেই রুটি তো এখন নাই। এই রুটি এখন নাই। আমিও আসলাম। আপনি সেই ফরিদপুর থেকে এই হাটে আসেন, ব্যবসা করেন? না, সংসারই করি আমি। আচ্ছা, এই সংসারের জিনিসপত্র কেনার জন্য আসছেন নাকি বেচার জন্য আসছেন? ফসল নিয়ে আসছেন? কি ফসল নিয়ে আসছেন? তিল আনছি। তিল? এই তিল কি ওই চরে ই করেন, চাষ করছেন? চাষ করছেন। কয় মন নিয়ে আসেন? 2.5 মণ, 2700 টাকা করে বেচছি। 2.5 মন নিয়ে আসেন, 2700 টাকা করে বেচছেন। 2 মণ 1600। 2 মন 1600 না? এইটাই কি হয়েছে না আরো আছে? এইটাই করে। আর কিছু আনেন নাই? 15 কেজি কালি দিলে আনছিলাম। 15 কেজি কালি জিরা কত করে বেচছেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। ওই রুটি দেন, খাই না রুটি দেন। কেমনে আইছেন আগে হাটে? আগে হাটে আইছে নিজের লোকে নিয়ে, টলার সেল্লাতে আগে এই হাটে আসলে নিজের লোকে নিয়ে আইছি। এই পদ্মা পাড়ি দিতে? পদ্মা পাড়িতে পাল আছে, পাল কয়, পালের নৌকা? পালের লোকে পাল দিয়েছি, বাতাস না থাকলে বাইরে গেছে, বুঝছেন। বাতাস না থাকলে হাতে হাতে বা লোক বইটা বাইরে গেছে। কয়জন করে? আর এমনি তো অন্য কোথাও হাট বাজার তো তখন ছিল না। ছিল ফরিদপুর ছিল, সেই ফরিদপুর শহরে যেতে টাউনে। আর আপনারা ঝিটকাতেই আসতেন? ঝিটকে আসতাম, আজিগঞ্জ যেতাম, গলন্দ যেতাম, গোয়ালনন্দ ওই নৌকা ভাই এই যাইতেন। আমাকে ছোটোর সময় তো এত গাড়ি ঘোড়া ছিল না। মোমন খেয়ে আটে যেতাম, আইটে একখান গাড়ি ছিল না। কত মাইল? 3 মাইল জায়গা। হাইটে যাইতেন? ফরিদপুর আমার বাড়িতে ফরিদপুর হলো 5 মাইল। ওই আইটে যেতাম, আইটেই আসতাম। গাড়ি ঘোড়া গন গাড়ি ঘোড়া ছিল না, রাস্তা ছিল কাঁচা রাস্তা, বুঝছেন। এখন তার বাড়িতে বাইরে রাস্তার পর আইলি গাড়ি হবে না, বুঝছেন। আইটে যাওয়াই যাবে না। আইটে গেলে কইব যে পয়সা না থাকে তোমার আমি নিয়ে দেবো, আইটে যাও কই, মানে হাইটে যাইতে দিব দেবই না। তাই না, ওটা কই পয়সা না তুমি গাড়ি এমাই যাও, তাও হাইটে যাও না? হাইটে যাও না। বললাম তো এই সমস্ত করে বেড়াইছিল, বুঝছেন। হ্যাঁ, বাঙ্গান নলি বাসে বেড়া ভাঙ্গা ছোড়া। বন্ধুরা শুনলেন যে এই সমস্ত ঘরে আগে বেড়াই ছিল না। কাকা যখন ইয়াং ছিল তখন এই দোকানের বেড়া ছিল না, নলি বাঁশের বেড়া ছিল। এই দোকানগুলো ছিল, এটাও প্রাচীন দোকান, অনেক পূর্বের দোকান। বড় বড় কি এক পাতি, কোন একটা রুটি কি এক পাও ওজন ছিল? এক পাও যদি বানাইছে 4 কেজি, মানে শের মাইপে বিক্রি করতো কেজি দরে? যখন শেয়ার মাইপে হ্যাঁ, 4 কেজি হইতো। তা কয়টা রুটি খাইতে পারতেন তখন? তখন আমরা 2টা খাইতে পারতাম। 2টা খাইতেন? হ্যাঁ, আর রসগোল্লার সাথে না? রসগোল্লার সাথে 2টা রুটি সবসময় খাই। এখন তো 4টা খাইছি শুনলাম। ভালো। তখন এই খাবারটা ওজন করে বিক্রি হইতো, অর্থাৎ রুটি কেজি মাপা রুটি বিক্রি হইতো।
তখন এই কাকা দুইটা মানে একটা রুটির ওজন ছিল তখন 250 গ্রাম, অর্থাৎ 1 পোয়া। ওনাদের সময় তো 1 পোয়া শেয়ারের মাপ ছিল, এখন তো আর শেয়ার ওই মাপটা নেই, এখন কেজি দর, কেজির মাপ ওজন চলে আসছে। তো দুটো করে তখন উনি খেয়েছে। কয়টা হলো কাকা? কয়টা রুটি খাইছেন? 4টা খাইছি, অনেক টাকা মিষ্টি কয়টা খাইছেন? 2টা। মিষ্টি দুটো মিষ্টি খাইতে হবে মাঝামাঝি করে। খাইতে পারেন না, আগে কয়টা খাইতেন? আগে 1 কেজি। প্রিয় বন্ধুরা, এই কাকা 1 কেজি রসগোল্লার সাথে আধা কেজি আটা রুটি উনি ওনার যৌবনে খেতেন। এখনও ওই যে 4টা রুটি শেষ হয়েছে, আর একটা রুটি নিল, 2টো রসগোল্লা এবং 1 প্লেট ডাল। যখন আমার একবারে মোমেন খাচ্ছিল, হ্যাঁ, তখন হলো আমরা আরে আসতাম হলো 18 আগের দিন এসে থাকতাম কামারডাঙ্গি। মানে হাটে যেদিন আসতেন তার আগের দিন। আগের দিন এসে কামারডাঙ্গি থাকতাম। আচ্ছা, কামারডাঙ্গি থাইয়ে ভোরবেলা অন্ত পাড়ি দিতাম, এসে জিতকে আরে আসতাম, বুঝছেন? হ্যাঁ। কোনো কোনো দিন যাবার পারতাম 8 করে, কোনো কোনো দিন যাবার পারতাম না, কোনো কোনো আর যাবার পারতাম না। তো তখন থাকতেন কোথায়? তখন ওই যে লোকে থাকতাম, খাল বিল বাইন্দে শুয়ে থাকতাম, ভোরবেলা বাড়িতে চলে যেতাম। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।